হয়েছে। আর অন্য যত নবী ছিল সমস্ত নবীদের উপরে কিতাব নাজিল হয়েছে, প্রতিটা কিতাব এক মুহূর্তের ভিতরে তাকে কিতাব দেওয়া হয়েছে। এই যে নাও, এটা তোমার কিতাব, এটা দিয়ে তুমি সমাজ চালাও, দেশ চালাও, রাষ্ট্র চালাও। এই নাও তোমার কিতাব, এটা দিয়ে তুমি সমাজ চালাও, দেশ চালাও, রাষ্ট্র চালাও। সমস্ত নবীদেরকে একসঙ্গে কিতাব দেওয়া হয়েছে। আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিতাব দেওয়া হয়েছে কত বছর ধরে? এটা কিছু কিছু মানুষের ইগুতে লাগলো। তারা বলল, মুহাম্মদ তুমি যদি নবী হয়ে থাকো তাহলে তোমার উপরে এত আস্তে আস্তে কেন নবুয়তি আসে? এত ধীরে ধীরে কেন কোরআন নাজিল হয়? একসাথে আসতে পারে না? তুমি ওই রকম বংশের ছেলে না, এই জন্যই তো তোমার উপর আসে না। আমরা তোমার ওই জন্য নবী বলে মানি না। যদি তোমার উপরে একসাথে কোরআন আসতো, কিতাব যদি একসাথে আসতো তাহলে মানতাম। এই জন্য তোমার মানি না, তোমার উপরে একসাথে কোরআন আসে নাই। যেমন নাকি উদাহরণ দিতে হয়, বাংলাদেশের এই নির্বাচনের আগে কিছু মানুষ বলেছিল, আলেমরা বলেছিল, সৎ লোকের শাসন চাই আর আল্লাহর আইন চাই। বলছিল না, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। এটা আলেমরা বলছে। আর কিছু কিছু মানুষ বলছে, না আমরা এটা চাই না, আমরা ৭২-এর সংবিধান চাই। বলছেন আমরা ৭২-এর সংবিধান দিয়ে দেশ চালাবো। আলেমরা বলছে আমরা আল্লাহ দেয়া সংবিধান দিয়ে দেশ চালাবো। এই নিয়েই তো নির্বাচনটা চলে চলে একবার শেষ পর্যন্ত গেছে। শেষ পর্যন্ত দেখলাম ৭২-এ তারা সংবিধান চায়, তারা বিজয় লাভ করছে। রাত ১২টা পর্যন্ত শুনছিলাম আল্লাহ সংবিধান যারা চায় তারা মনে হয় পাশ করেই গেছে। ঘুমাইয়ে বললাম, সকালবেলা উঠে শুনি অমুকে পাশ করছিল, এখন আর পাশ করে না, সে ফেল। আল্লামা মামুনুল হক জ্বলন্ত উদাহরণ, এনটিভির খবর, তারপরে এটিএন বাংলার খবর। একবারে আমার কাছে স্ক্রিন শটগুলি আছে, লেখা আছে ঢাকা কত আসন, ৮ আসন থেকে 13 আসন থেকে আল্লামা মামুনুল হক বিজয়ী। সকালবেলা উঠে দেখলাম মামুনুল হক বিজয়ী হতে পারে নাই। তাহলে খবরগুলি কেমন প্রচারিত হলো তাও জানি না। যাও, যা হওয়ার যেভাবে হয়ে গেছে, তারা নির্বাচন করে নিয়েছে। এখন কেউ চাইছে আল্লাহর আইন চাই, আর কেউ বলছে না এখন বাংলাদেশে আল্লাহর আইন বাস্তবায়ন করা যাবে না। কেউ বলতেছে হুজুররা কেন ঘোষণা দেয় না আমরা আল্লাহ দিয়ে কোরআন দিয়ে রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করব, নির্বাচনে বিজয়ী হলেই আমরা রাষ্ট্র কোরআন দিয়ে চালাবো। এটা সম্ভব না, সম্ভব না। বলে কেন সম্ভব না? কোরআন কি মরে গেছে নাকি? কোরআন তো জীবিত। আজকে ক্ষমতা পাইলে কালকেই তো কোরআন দিয়ে রাষ্ট্র চালানো যাইতেই পারে। তাহলে হুজুররা চালাবে না কেন? ও বুঝছি, হুজুররা ওই ইন্ডিয়ার সাথে আমেরিকাদের সাথে লিয়াজো করে চলতে চায়, এই জন্য হুজুররা কোরআন দিয়ে রাষ্ট্র চালাইতে চায় না। বলছেন আমার ভাইরা, এখান থেকে সংক্ষেপে উদাহরণ দিয়ে যেতে চাই বা বলে যেতে চাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী, সন্দেহ আছে না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী আসতো, সন্দেহ আছে না? তাকে আল্লাহ তাআলা নবুয়ত দিয়েছেন, সন্দেহ আছে নাই? তারপরেও এই কোরআনকে আল্লাহ তাআলা 23 বছর পরে বললেন, আল ইয়াউমা আকমালতু লাকুম, আজ থেকে তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণ করে দিলাম। কয় বছর পর পূর্ণ করছে? কয় বছর? 23 বছর পরে কোরআনের আইন পূর্ণাঙ্গভাবে মানুষের জন্য বাস্তবায়িত হয়েছে। এই 23 বছর না, রাসূল যেই দিন থেকে নবুয়ত লাভ করেছেন তার পরের দিন থেকে যদি বলতো কোরআনের সব আইন তোমাদের এখন মানতে হবে, আমরা মানতে বাধ্য ছিলাম না? কিন্তু আমরা কাদেরকে কোরআনের আইন মানাবো? কেউ তো কোরআন জানে না। এই বাংলাদেশে 90% মানুষ কোরআন বোঝে না। এই বাংলাদেশে 80% মানুষ, পুরুষ মহিলা মিলিয়ে 80% মানুষ কোরআন শুদ্ধ করে পড়তে পারে না। তাহলে কাকে নিয়ে আমি কোরআনের রাষ্ট্র ব্যবস্থা কায়েম করবো? মদ হারাম হয় একসাথে না, 3 বারের পরে কোরআন মদ হারাম হয়। প্রথমবার বলছে এটা খেও না, দ্বিতীয়বার বলছে এটা তোমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তৃতীয়বার বলছে এটা তোমাদের জন্য হারাম, আর খাবে না। আল্লাহ চাইলে একবার যদি বলতেন আজকে থেকে মদ খাবে না, ছেড়ে দিতাম না? দিতাম। আল্লাহর হুকুম মানতে হবে, যারা মানার তারা মানবে, যারা মানার না তারা মানবে না। আল্লাহ বলছেন মানতে হবে, আমরা মানতে বাধ্য ছিলাম। কিন্তু আল্লাহ এভাবে আমাদের উপরে কিছু চাপিয়ে দেন নাই। তাই তো 23 বছর বসে আস্তে 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 আল্লাহ তাআলা আমাদের উপরে কোরআন দিয়েছেন। ইনজিল কিতাব হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে একসঙ্গে আল্লাহ তাআলা নাযিল করেছেন। জাবুর কিতাব
একসঙ্গে আল্লাহ তাআলা নাযিল করেছেন। তাওরাত কিতাব একসঙ্গে মুসা আলাইহিস সালামের উপর নাযিল করেছেন। যারা নাকি তাওরাতের অনুসারী ছিল, জাবুরের অনুসারী ছিল, ইনজিলের অনুসারী ছিল, ওই সমস্ত লোকেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে লাগলো, ও মুহাম্মদ, তুমি যদি আল্লাহর নবী হয়ে থাকো তবে তোমার উপরে কেন একসঙ্গে কোরআন নাযিল হয় না? তোমার উপরে এভাবে কি তুমি দুই একদিন পর পর বলো, এটা কেন বলো? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী, আপনি জানিয়ে দিন, তোমরা যারা এতদিন পর্যন্ত ইবাদত করে আসছো, যেই নবীর অনুসরণ করে আসছো, ওই নবীর ব্যাপারেও তোমরা বাকবিতণ্ডা করেছো। ওই নবীর কাছেও কিন্তু তোমরা সত্যতা যাচাইয়ের জন্য মুজিজা দেখতে চেয়েছো। তারাও তো একসাথে কিতাব পেয়েছে, তোমরা মানো নাই। বুঝছিল? ঈসা আলাইহিস সালামের কিতাব আসছে মানে না, মুসা আলাইহিস সালামের কিতাব আসছে মানে নাই। তারপর বলছে, মুসা আলাইহিস সালাম, ও মুসা, তোমার উপরে কিতাব আসছে, বুঝলাম তুমি আল্লাহর নবী, প্রমাণ দাও। প্রমাণ চাই নাই? প্রমাণ চেয়েছে, কত ধরনের প্রমাণ মুসা আলাইহিস সালামের কাছে চেয়েছে, তার কোনো মানে ইয়াত্তা নাই। শেষ পর্যন্ত মুসা আলাইহিস সালামকে বলেছিল, ও মুসা, তুমি যদি নবী হও তাহলে আমাদের এই বিবাদের মীমাংসা করে দাও। গরু জবাই করে গরুর গোশত দিয়ে ওই মৃত ব্যক্তির শরীরে লাগিয়ে মৃত ব্যক্তি জীবিত হলো, এরপরে ঘাতকের নাম বললো, তারপরেও কিছু লোক বললো, না এটা হবে না, এটা আমরা বিশ্বাস করি না, এটা মুসা, আমরা এটা বিশ্বাস করি না। মুসা আলাইহিস সালাম পুরো বহু গেল, সর্বশেষ মুসা আলাইহিস সালামের বললেন, ওয়াইয কুলতুম ইয়া মুসা لن نؤمن لك حتى نرى الله جهرة فأخذتكم الصاعقة وأنتم تنظرون وإذ قلتم يا موسى ترى نبي موسى كبولين لن نؤمن لك حتى نرى الله আমরা ততক্ষণ পর্যন্ত তোমার সেই আল্লাহকে বিশ্বাস করব না যতক্ষণ না পর্যন্ত আমরা তোমার আল্লাহকে দেখতে পারবো। আল্লাহকে না দেখা পর্যন্ত আমরা বিশ্বাস করব না, এটা মুসা আলাইহিস সালামকে বললেন শেষ পর্যন্ত। ফাখাদাতকুমুস সাইকাতু ওয়া আনতুম তানজুরুন, যখন তারা আল্লাহকে দেখতে গেলেন, দেখতে চাইলেন, মুসা আলাইহিস সালাম বারবার বললেন, তোমরা কিন্তু আল্লাহকে দেখতে পারবা না, খবরদার, আল্লাহকে দেখা সম্ভব না। আমি বলে দিলাম, আমি মুসা নিজেই আল্লাহকে দেখতে পারি নাই, তোমরা কেমনে দেখবা? মুসা আলাইহিস সালাম আল্লাহ দেখতে চায়, রব্বি আরিনি আনজুরু ইলাইক, হে আল্লাহ, আমি তোমার দেখতে চাই। আল্লাহ তাআলা কি বললেন? লান তারানি, আমাকে কখনোই দেখতে পারবে না। তারপরে বললেন, আল্লাহ, আমি দেখতেই চাই, আমি দেখব। মুক্ত তোতলা, এই তোতলাই অনেক কথা বলেন আল্লাহর সাথে, আল্লাহ দেখব। তারপর আল্লাহ দেখার জন্য বললেন, ঠিক আছে মুসা, আসো, আমি তোমার সাথে সাক্ষাৎ করবো। ওয়ালাকিন ইয়ানজুরু ইলাল জাবাল ফাইন ইসতাকাররা মাকানাহু ফাসাওফা তারানি فلما تجلى ربه للجبل جعله دكا وخر موسى صعقا, যখন মুসা আলাইহিস সালাম পাহাড়ের উপরে দাঁড়াইলেন, আল্লাহ তাআলা বললেন, ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল-জাবাল, আল্লাহর নূরের একটু তাজাল্লি পাহাড়ের উপরে ফালাইলেন, আর সাথে সাথে মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে গেলেন, পাহাড় পুরো ছাই হয়ে গেল। মুসা আলাইহিস সালাম একবারে ওয়াখররা, পুরা বেহুশ। ফালাম্মা আফাক, যখন মুসা আলাইহিস সালাম একটু হুশ ফিরলো, কিছু সময় পরে হুশ ফিরলো, ক্বালা সুবহানাকা, সঙ্গে সঙ্গে বলে উঠলেন, হে আল্লাহ, তুমি মহাপবিত্র, তুবতু ইলাইক, আমি তোমার কাছে তওবা করি, কোনদিন আর তোমার আমি দেখতে চাইব না, তুমি আমাকে প্রথম মুসলিম হিসেবে কবুল করে নাও, আল্লাহ, আমি তোমার কাছে তওবা করলাম। মুসা বললেন, এমন ধৃষ্টতা দেখাইও না, আল্লাহকে দেখতে পারবা না। বললেন, একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আপনাদের কষ্ট হচ্ছে? না না। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা কোন জায়গা থেকে আমরা বলছিলাম? একটু খেয়াল করে শেষ পর্যন্ত মুসা বললেন, আমি দেখতে চাই, দেখতে পারলাম না, তোমরা কিভাবে দেখবা? তারপর কওমের লোকেরা বললেন, আল্লাহ, আমরা আল্লাহকে দেখতে চাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি এত বড় দেহের অধিকারী, আমি একজন আল্লাহর পয়গম্বর, আমি পারলাম না, তারপরেও তোমরা দেখতে চাও। আচ্ছা ঠিক আছে, কাকে কাকে দেখাবো? আমি এত মানুষ নিয়ে যাইতে পারবো না, তোমাদের মধ্যে বাসায় কিছু কিছু লোক পাঠাও, যারা যেতে চায় তাদেরকে আমি নিয়ে যাব। আমি যেই জায়গায় আল্লাহর সঙ্গে কথা বলি সেই জায়গায় আমি তোমাদেরকে নিয়ে যাব, চলো। তাদের জামানার মধ্য থেকে বাছাইকৃত ৮০ জন লোক নিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ের দিকে অগ্রসর হলেন। শেষ পর্যন্ত যখন তারা পাহাড়ের কাছে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন একটা বিজলি চমকাইলেন, একটা বিজলি চমকানোতে তারা সবাই সেখানে মৃত অবস্থায় পড়ে গেল। সবাই শেষ, এই ৮০ জন লোক সবাই শেষ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যাদেরকে আমি ওখানে মৃত্যু দিলাম, কিছু সময় পরে আমি তাদেরকে সুম্মা বাআসনাকুম মিন বা'দি মাউতিকুম, অতঃপর আমি তাদেরকে কিছু সময় পরে আবার জীবিত করলাম, জীবিত করে তাদেরকে আমি ফিরিয়ে দিলাম। তারপরেও তারা তার সম্প্রদায়ের কাছে ফিরে গেল, তারপরেও তারা নবী মুসার উপরে ঈমান আনে নাই, আনলো না। তারা বললো, আমরা এটা বিশ্বাস করি না। কিছু মানুষ আনলো, কিছু মানুষ আনলো না। এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যারা আমাকে বলতেছো একসাথে কেন কিতাব আসে নাই, তোমাদের পূর্ববর্তীগণদের উপর তো একসাথে কিতাব এসেছিল, তাহলে তোমরা কেন তা বিশ্বাস করো নাই? এখানে আরেকটা বোঝার বিষয় হলো, আওহাইনা ইলাইক, শুধু নবীর উপর ওহী আসছে বিষয়টা এমন নয়। আর যেহেতু প্রতিটা নবীর উপরে আল্লাহ রাব্বুল আলামিন ওহীর জ্ঞান দান করেছেন, ওহী ছাড়া কোন মানুষের সঙ্গে আল্লাহ কথা বলেন নাই। আর ওহী শব্দের অর্থই হচ্ছে স্মৃতিপটে ধরে রাখা, ওহী শব্দের অর্থই হচ্ছে গোপনে গোপনে জানিয়ে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদেরকে গোপনে গোপনে সংবাদ জানিয়েছেন, স্বপ্নের মাধ্যমে সংবাদ জানিয়েছেন। যেমন নাকি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহ রাব্বুল আলামিন রাতের বেলায় স্বপ্নের মাধ্যমে ওহী পাঠিয়েছিলেন। ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করতেছি। ইব্রাহিম তার সন্তানকে বলেন, আর ওটাই হলো ওহী। ওটা কি? ওহী। আর ওহী বিশ্বাস করা এটা আমাদের জন্য ফরজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী পদ্ধতি ৭টি পদ্ধতিতে ওহী আসতো। ১ নম্বরে যেভাবে ওহী আসতো তা হলো স্বপ্নযোগে রাসূলের কাছে ওহী আসতো। দ্বিতীয় হলো সরাসরি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে সূরাতে ওহী নিয়ে আসতেন। তৃতীয় হলো ঘন্টার মাধ্যমে ওহী আসতো। এরপরে স্মৃতিপটে হৃদয়ের মধ্যে খুব বেশি আওয়াজ দিত, খুব বেশি ব্যথা অনুভব করতেন, এই সময় ওহী আসতো। সাওয়ারির পিঠের উপরে বসে আছেন, এই সময় ওহী আসতো। ঘন্টার মাধ্যমে ওহী আসতো। হযরতে দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা সূরাতে ওহী নিয়ে আসতেন।